নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খুবই সিম্পল বাট ভীষণই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। লাউ ডাঁটা দিয়ে একটা সুন্দর তরকারি। এর জন্য কি কি লাগবে চলো দেখে নেওয়া যাক। প্রথমে লাগবে লাউ ডাঁটাগুলো, যেগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলু আর বেগুনও ছোট করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ইউজ করব। আর এই বাটিতে আমি 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বেটেছি আর পেঁয়াজ কুচি। ব্যাস, এবার কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দেব। সেই সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে এটাকে একটু ভেজে নেব। একে একে সব সবজিগুলো দেব। প্রথমে আলু বেগুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। অল্প একটুখানি ভেজেই তারপরে আমি শাকটা দিয়ে দেব। মশলা বলতে এখানে আমি পরিমাণ মতো নুন আর একটু হলুদ দেব, আর কিচ্ছুই দিচ্ছি না, এর মধ্যে কিছু লাগেই না। এইটাকে এবার ভালো করে একটু নাড়িয়ে দিয়ে আর কিচ্ছু দেব না, ঢাকা দিয়ে রেখে দেব। এইটা এবার ভাপে ভাপে নিজেই সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখবে যে শাকটা থেকে একটু জল বেরিয়েছে, ওই জলেই ওটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু জল দেওয়ার একটুও দরকার নেই। বাজার থেকে টাটকা টাটকা লাউ শাক এনে যদি এই রান্নাটা করতে পারো আর কিছুই লাগে না, ভীষণই টেস্টি হয় এটা খেতে। একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। কিন্তু যাকে তো মাঝে মধ্যেই একটুখানি চেক করে নিও আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমার এখানে প্রায় মোটামুটি হয়ে গেছে, তো আমি আবার একটুখানি সেদ্ধ হতে দেব। সেদ্ধটা ভালো করে হয়ে গেলে ওর মধ্যেই আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে এখন একটুখানি আবার ভেজে নেব। ব্যাস, যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি তরকারিতে অল্প একটুখানি গরম জল দেব। গরম জলটা পরিমাণ মতো দিও, কারণ অলরেডি সব প্রায় সেদ্ধ হয়েই গেছে। একটুখানি গরম জল দিয়ে এটাকে মাখো মাখো করে নেব। তোমরা যতটা ঝোল চাও, তবে আমি একটু কম ঝোলই রাখবো, কারণ মাখোটাই বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর দেখবে জলটা অনেকটা কমে গেছে, আর আমি এর তরকারিটা এরকমই রাখছি, এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন করছি না। আলুগুলোকে আরেকটু খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি যাতে মাখো মাখো হয়। আর আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুবই কম উপকরণ দিয়ে এই তরকারিটা একবার অবশ্যই ট্রাই করো, দেখো গরম ভাতের সাথে এটা অপূর্ব লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ওয়েট করো আমার নেক্সট ভিডিওর জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।